ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমিস ডান্স অ্যান্ড ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে আমার ছেলের জ্বরটা একটুখানি কমেছে, মানে কালকে রাত্রেবেলাতে আর আসেনি, তো মুখটা দেখো একদম শুকনো আছে আর চুলগুলো কালকেই কাটিয়েছি কালকে তোমার আসার আগে। আর এখন সকালবেলা ঘুম থেকে উঠে গেছি। হাই বলে দাও হাই। আর তোমার সবাই উঠে গেছে, আমার সাথে সাথে আমার ছেলে মেয়ে দুটো উঠে গেছে। এই যে সব উঠে গেছে, ব্রাশ হয়ে গেছে, জল খাওয়া হয়ে গেছে, এবার ছেলেকে খাওয়াবো। আর আমি মাত্র জাস্ট জব করে এলাম, আর তারপরে এরপর খাবো। তো মা চা করে দেবে, মা এখনো চা করেনি, এবার আমরা চা খাবো। চা খাওয়ার পরে তারপরে ছেলেকে খাওয়ানোর আছে। আমার রুটিন কখনোই চেঞ্জ হবে না, যাই হোক যেখানেই থাকি না কেন রুটিন চেঞ্জ হবে না, তবুও সব কিছু করাগুলো থেকে মোটামুটি নিষ্কৃতি মা করে দেবে এখন। হাই, সবসময় হাই হাই বলছে। আর তোমার আজকে হচ্ছে কালকে বিকেলেই এসেছি, আজকে তার মানে আমার সেকেন্ড দিন। কালকে ফার্স্ট দিন কেটে গেছে, কালকের ভিডিওটা তো তোমরা সবাই দেখতেই পেয়েছো। আর আজকেও কি করবো সেটা তোমাদের সাথে সারাদিন শেয়ার খাচ্ছি। আর দেখো হাফ ডুবিয়ে রেখেছে, কি করছে। ও বাবা নে চা দিচ্ছি, ও বাবা নে মুখটা রুটিটা, বাবা নিয়ে আমার মুখ চাটাটুকু হয়ে গেছে। চা খাচ্ছে দেখো আওয়াজ করে করে। ভালো ওকে, ঠান্ডা করতে দিবে খুঁজবে। ওকে আমাদের বাপের বাড়িতে না আলতা পরাতে আসে, মানে আমি খুব ছোট থেকে দেখছি, যখন মানে কোনো পুজো পার্বণ হয় বা এমনিও আসে আলতা পরাতে। তো আর আমরা এখানে বাড়িতে এলে পুজোর সময় গাজনের সময় তখন জেঠিমা আসে আলতা পরাতে। তো আজকে জেঠিমা আসতে পারেনি, জেঠিমার শরীর খারাপ বলে জেঠিমার বৌমা এসেছে। তো সকাল সকাল চাটা আমার কমপ্লিট হয়নি, তো চলে এসেছে, আমার খেতে লেট হয়ে গেছে। আর যেহেতু চলেই এসেছে সেই জন্য আমি বসে গেলাম আলতাটা পরতে। মা বলছে যে চাটা খেতে খেতেই আলতাটা পরে নে। তো বিস্কুট খাওয়া হয়ে গেছে আর আলতাটা পরছি। কোনো ওকেশনে না আলতা পরতে বেশ ভালো লাগে, আমার তো খুব ভালোই লাগে। চলো পরে নিই। চলো তোমাদেরকে দেখাই যে আমাদের শহরে জানো তো প্রত্যেকটা বাড়িতে তো এসব হয় না। আজকে যেহেতু বৃহস্পতিবার মানে লক্ষ্মীবার, অনেকেই লক্ষ্মী পুজোও করে থাকেন মানে ধুমধাম করে। তো আর এমনি সময় গ্রামের দিকে আমি একদম ছোটোর থেকে দেখেছি, যেহেতু আমার গ্রামের বাড়ি, সেহেতু মা ঠাকুমার দেখেছি বৃহস্পতিবারে আলপনা দেয়। তো আমিও অনেকবার দিয়েছি জানো তো, ছোট মানে যখন বিয়ে হয়নি তার আগে। তো এটা আমার কাজ ছিল, আমি দিতাম আলপনা, আমার খুব ভালো লাগতো। তো আজকে মাও দিয়ে দিল আলপনা, তো অনেকদিন পর দেখলাম, বেশ ভালো লাগলো দেখতে। আজকে বৃহস্পতিবারও আছে। মুড়ি খেয়ে নি। আমার বাপের বাড়ির হচ্ছে চপ, একদম কেন দুটোই তো নিয়েছি, এই তো দুটো মুড়ি নিয়েছি, দুটো থালার, আমার একটা, আমার মেয়ের একটা, আর একটা চপ আছে অবশ্যই, এই চপটা। আর এখন মুড়ি খেয়ে নি। চলো দেখো কি করছে মা, দেখে যাও মা, মা দেখে যাও, দেখে যাও একবার, তুমি এসে দেখে যাও। এ বাবা রে, হ্যাঁ তোর জন্য কি আমাদের কোনো ইয়া হবে না? বালতিটাই চালু হচ্ছে এখানে, দেখো দেখো এইটা লাগবে ওইটা, দেখছো ওখান থেকে বাড়ি পড়েছে। তোর মতন বজ্জাত ছেলে দুনিয়াতে না। এই যাবে নো নো,
কেমন করে খাওয়াচ্ছি দেখো, ঘুরে 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 ঘুরে। এখানে এত বড় জায়গা, বাড়িতে থাকলে তো টিভি দেখতে দেখতে বসে বসে খাইয়ে দিই। আর এখানে দেখো চারিদিকে ঘুরে বেড়াচ্ছে আর আমাকে খাওয়ানো হচ্ছে। ভাত নিয়ে নিয়ে, ভাতের থালা নিয়ে নিয়ে যাচ্ছি পিছু পিছু, চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। মস্ত বদমাস হয়ে গেছে, মস্ত বদমাস। চপ্পল নেই, কিছু নেই, ছি ছি ছি, ধুলোতে বালিতে। এই দেখো আমার বোন গাড়ি থেকে নামছে। আসলে কি বলতো, আমি যেই বাপের বাড়ি চলে এসেছি আমার বোন আর থাকতে পারছিল না বাড়িতে। ওরও খুব মন খারাপ করছিল, বলছিল আসবো না। তো আমি যেই দেখেছে আমি চলে এসেছি অমনি ওর খুব মন খারাপ হয়ে গেছে, তাই ও আর থাকতে না পেরে চলে এসেছে আজকে। আমারও খুব আনন্দই লাগছে, বেশ সুন্দর দুই বোন একসাথে থাকলে। আমরা তো সবসময় যেখানেই যাই করি খুব একসাথে থাকি, তো আমার ওই জন্য খুব মন খারাপ লাগছিল। যাই হোক, খুব করে আসতে বলছিলাম, তো আজকে চলে এসেছে, ভালো হয়েছে। আমারও মনটা একদম খুশি খুশি হয়ে গেল। চলো তোমাদেরকে দেখাই যে আজকে হচ্ছে ছোলা খাওয়ানো। মানে আমাদের যে যারা ভক্ত হয় তারা সব এই আমাদের এক বাবুপাড়া বলে একটা পাড়া আছে, মানে আমাদের সব আলাদা আলাদা পাড়া আছে, তো গ্রামটা আমাদের প্রচুর বড়। তো এখানে সব বাবুরা থাকে, বাবুরা মানে এইসব খাওয়া দাওয়াটা ভক্তদের করায়। যেহেতু মহাদেব মানে বাবা রত্নেশ্বর ওনাদেরকেই স্বপ্ন দিয়ে এসেছিলেন, সেহেতু এরা এই নিয়মটা পালন করে। তো যত সব ভক্ত আছে সবাইকে ছোলা খাওয়ায়। আমরা এখন ঘুরতে বেরিয়েছিলাম, সবাই মিলে একটু হাঁটতে বেরিয়েছি। অন্ধকার, লাইট নেই, তার মধ্যেও এখন বাড়ি ফিরছি। হাঁটা হয়ে গেল চারদিকে। ভাই কান্দো না, ভাই কান্দো না। লাইট পেয়েছি এতক্ষণে। ভাই কান্দো না, অফ করে দেবো। ওই দেখ আমরা দুনের কাছে যাচ্ছি। তোমাদেরকে বলি, তোমরা বুঝতে নিশ্চয়ই পারছো না, এটা হচ্ছে আমাদের মানে যত পাড়াতে সব পাড়াগুলো আছে সবাইকার নামে জয় জয়কার দিয়ে যায়। তো নাম ধরে ধরে সবাইকে বলে। তো আমার বাবা সবাইকার নামগুলো বলে বলে দিচ্ছেন। আর যে ভক্তদের মানে ধামাত কন্যা হয় যে তো তিনি এসে সবাইকার নামে নামে জয়ধ্বনি দিয়ে যায়। মানে এটা একটা প্রথা বলতে পারো, মানে সবাইকার বিশ্বাস যে জয়ধ্বনি দিলে তাদের খুব ভালো হবে। তো সেই কারণে এই নিয়মটা বহু বছর ধরে, মানে আমার জন্মের থেকেই আমি দেখে আসছি এই নিয়মটা। তো সবাই এসে এখানে জয় জয়কার করে দিয়ে যায়, তো সেটাই করে দিয়ে গেল এখন। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে একটা লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করে জানিও আমাকে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। আর আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন অবশ্যই করে ক্লিক করে দিও যাতে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। চলো আজকের মতো টাটা, বাই বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর পরিবারের সকলকে ভালো রেখো।